অনেক বড় বড় ইউটিউব চ্যানেল তাদের রান্নাগুলো মাটির উনুনে গ্রামের মধ্যে করে দেখায়, কিন্তু আদৌ কোনটা সত্যি, মানে আদৌ কোনটা বাস্তব আর কোনটা ভিডিও করার জন্য ওইখানে রান্না করা হয়, চলুন তাহলে দেখিনি। এই রান্নাঘরে কিন্তু কোনো সাজানো গোছানো জিনিসও নেই, আর নেই কোনো হেল্পার। তাহলে গ্রামের মানুষ কিভাবে রান্না করে, চলুন তাহলে দেখেনি। এটা হলো আমার পাশের বাড়ির বৌদির রান্নাঘর। আজকে বৌদি কি রান্না করছে চলুন সেটাই আপনাদের দেখাবো। ভিডিওটা স্কিপ না করে আপনাদের কাছে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকে রবিবার, অফিস ছুটিও ছিল, তাই ভাবলাম বৌদি কিভাবে রান্না করছে সেই ভিডিওটাই আজকে শুট করে নিই। আর কথা বলতে বলতে দেখুন বলাই হয়নি যে আজকে কি রান্না হচ্ছে। আজকে রান্না হচ্ছে ভাজা পুলি। আর এই ভাজা পুলিটা নারকেলের পুর দিয়ে বানানো হচ্ছে। তার জন্য মনে করে দেখুন, ওই যে প্রথমেই বৌদি এই কড়াইটা খুলে দেখিয়েছিল যে এর মধ্যে নারকেলটা আগেই পাক দিয়ে রেখে দিয়েছে। আর এখন মুগ ডালটা খোলা কড়াইয়ে ভালো করে ভেজে নিচ্ছে। মুগ ডালটা ভাজা এবার হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের মধ্যেই জল গরম করতে বসিয়ে দিল, কেন সেটা পরে বলছি। আর এবার মুগ ডালটা দেখুন পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এবার দেখুন ওই যে জলটা গরম হচ্ছিল তার মধ্যে এই ভাজা মুগ ডালটা পুরো দিয়ে দিল। তার সাথে দিয়ে দিল কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। আর জলটা যখন ফুটছিল তখনই নুনটা দিয়ে দিয়েছিল। ওইদিকে উনুনে ডালটা যতক্ষণ হচ্ছে ততক্ষণে ডেকচির মধ্যে চালের গুঁড়ো নিয়ে উষ্ণ গরম জল দিয়ে সেটা মাখা শুরু করে দিয়েছে। এই চালের গুঁড়োটার মধ্যে পরিমাণ মতো উষ্ণ গরম জল দিচ্ছে আর এটাকে আটার মতন করে মাখা শুরু করে দিয়েছে। এখন জানেন তো, অনেক বড় বড় ইউটিউব চ্যানেল দেখি যারা ভিডিও হিট করানোর জন্য ওই সেই মাটির উনুনে রান্না করার পদ্ধতিটাকে বেছে নিয়েছে। কিন্তু আমিও তো গ্রামে থাকি, তাই একটু আধটু বুঝতে পারি যে ভিডিওটা করার জন্য বাঁশকাঠি দিয়ে রান্নাঘরটা বানানো হয়েছে, মাটির উনুনটা রাখা হয়েছে, না অরিজিনালি ওইখানে রান্না করা হয়। আর গ্রামের মানুষ কিন্তু সব সময় এক মাথা ঘোমটা টেনে রান্নাও করে না। দাঁড়ান, এবার আর একটা ভালো মজার জিনিস দেখুন। এই চাকিটা ভালো করে ধুয়ে নেওয়া হয়েছিল ওই চুষি বানাবে বলে। তারপর এটাকে শুকাতে হবে তো তাড়াতাড়ি, তার জন্য দেখুন কিভাবে শুকানো হচ্ছে। ব্যাস দেখুন কত তাড়াতাড়ি চাকিটা শুকিয়ে গেল। চলুন এবার রান্নায় ফিরে যাওয়া যাক। ডালটা প্রায় সেদ্ধ হয়েই এসেছে, তার জন্য এই একটা গোল হাতা নিয়েছে বৌদি। এই হাতাটারই পিছন দিকটা দিয়ে ডালটাকে ভালো করে ডলে দিচ্ছে যাতে ডালটা পুরো মিহি হয়ে যায়। এবার ওই ডালটার মধ্যে একটু হলুদ দিয়ে আবার ওই হাতার পিছনটা দিয়ে ডালটাকে মিহি করার জন্য ডলতে শুরু করেছে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো চিনি। একটু মিষ্টি মিষ্টিও হবে আর একটু ঝালঝালও হবে। আর এইদিকে মুন্নি বস্তা পেতে বসে পড়েছে চুষি পিঠে বানাবে বলে। আর এই যে ওই চাকিটা যেটা উনুনে শুকিয়ে নিয়েছিল, আর ওই যে চালের গুঁড়োটা যে বৌদি আটার মতন মেখে রেখে দিয়েছিল ওইটাই কিছুটা দিয়ে দিল মুন্নিকে, সাথে দিয়ে দিল আরেকটু শুকনো চালের গুঁড়ো চুষি পিঠে বানাবে বলে। আর ও দেখি ভালোই মজাতে এই চুষি পিঠেটা বানাতে শুরু করে দিয়েছে। খারাপ বানাচ্ছে না, ভালোই বানাচ্ছে। আর ওইদিকে ডালটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে চলুন এই খুদেগুলোর সাথে একটু টাইম কাটানো যাক। ডালটা প্রায় ঠান্ডা হয়ে এসেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো চালের গুঁড়ো আবার মিশিয়ে দেয়া হলো। এবার একটা খুন্তির সাহায্যে
ওই ডাল আর তার সাথে চালের গুঁড়োটা ভালো করে মিক্সড করা শুরু করে দিয়েছে। খুন্তি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর হাত দিয়ে আটা মাখার মতন ওটা মাখতে শুরু করে দিয়েছে। আর এদিকে হাঁড়ির মধ্যে জল দিয়ে সেটা হালকা গরম করে ওই ঈষদুষ্ণ জলটা দিয়েই মাখা শুরু করে দিয়েছে। এবার ডাল আর চালের গুঁড়োর ডোটা আর ওই শুধু চালের গুঁড়োর ডো যেটা আগে মেখে রেখেছিল সেই দুটোই ভিজে গামছা দিয়ে চাপা দিয়ে ভালো করে মুড়িয়ে রেখে দিল, যাতে যে মন্ডটা বানানো হয়েছে সেটা যেন কোনোভাবে শক্ত না হয়ে যায়। তাই ভিজে গামছা দিয়ে ঢাকা দিয়ে এটা রেখে দিয়েছিল। এবার গামলা থেকে একটু করে গেঁচি কেটে নিয়ে সেইটা হাতের সাহায্যে ঠিক এইভাবে গোল গোল করে ঘুরিয়ে তার ভিতরে ওই যে নারকেল পুরটা আগেই বানিয়ে সরিয়ে রেখেছিল ওই নারকেল পুরটা দিয়ে এইভাবে মুখটা মুড়িয়ে হাতের সাহায্যে একটু ডলে দিল, যাতে পুরো দিকটাই সমান হয়ে থেকে উঁচু নিচু না হয়। ঠিক এইভাবেই কয়েকটা পুলি বানিয়ে থালার মধ্যে রেখে দিল, কিন্তু সবকটা নয়, সবকটা করলে আবার যদি শক্ত হয়ে যায়, তাই যখন ভাজা হবে তার আগেই বাকিগুলো বানানো হবে। এবার পালা পুলিগুলো ভাজার, কিন্তু তার আগে কড়াইটা একটু ভালো করে পরিষ্কার করে নেওয়া হলো। এই কড়াই রান্না হবে। আগেই যে আপনাদের বলেছিলাম যে এইখানে ভিডিও করার জন্য রান্না হচ্ছে না, নর্মাল রান্না যেভাবে হয় সেইভাবেই হচ্ছে। তাই গ্রামের মানুষ এই একটা কড়াই রান্না করে। যাই হোক, পাটকাঠি ভাঙা হয়ে গেছে। এবার পালা উনুনটা ধরিয়ে পুলিগুলো ভাজার। কড়াইটা ওদিকে উনুনে চাপিয়ে দিয়েছে, আর এদিকে বৌদি তেলের প্যাকেটটা কেটে কিছুটা তেল বোতলের মধ্যে ঢেলে রাখলো, আর বাকি তেলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিল পুলিগুলো ভাজার জন্য। তেলটা তো বেশ গরম হয়ে এসেছে। এবার ওই পুলিগুলো একটা একটা করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পালা। পুলিগুলো এবার হয়ে এসছে। এবার একটা একটা করে বাটির মধ্যে তুলে নিচ্ছে। আর এদিকে দেখুন দাও দাও করে পুরো আগুন জ্বলছে। আমার তো দেখেই ভয় লাগছিল, আর তার মধ্যেই হাত দিয়ে দেখুন কোনো ভয় নেই কি সুন্দর পুলিগুলো তুলে নিল। আর এই পুলিগুলো আমাকে বৌদি খেতে দিল। আর আমার বাড়ি কিন্তু একবারে একটা বাড়ি পড়েই, কিন্তু তাতেই আমাকে এর ভিতরে দিয়ে দিল একটা শুকনো লঙ্কা, যাতে যেতে গিয়ে ভূতে না ধরে। আচ্ছা, আপনাদের কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।